বন্ধুরা, আজকে একটা দারুণ গল্প বলছি, মন দিয়ে শুনবেন। একটা ক্লাসরুমে ক্লাস চলছে। সেখানে 0 থেকে 9 ক্লাস চলছে। তো হঠাৎ করে 9 8কে একটা থাপ্পড় মারলো। 8 তখনই জিজ্ঞাসা করলো 9কে, তুই আমাকে থাপ্পড় মারলে কেন? নয় বলল, আমি বড় তাই তোকে থাপ্পড় মেরেছি। আমার তো অধিকার আছে তোকে থাপ্পড় মারার। তো তখন 8 বলল, আচ্ছা এরকম ব্যাপার। তো তখন 8 কি করলো, সে 7কে ঘুরিয়ে একটা জুড়ে থাপ্পড় মারলো। একইভাবে 7 6কে, 5 6কে, 4 5কে একই রকম ভাবে থাপ্পড় মারতেই থাকলো। এইভাবে যখন 2 1কে মেরেছে, এবার শূন্য কি করেছে, শূন্য ভাবলো আমি তো সব থেকে ছোট। তো শূন্য ক্লাসের সব থেকে একটা ছোট্ট কোণায় চুপচাপ হয়ে বসে রইল। তারপর এবার এক কি করলো, শূন্যর কাছে গেল। তো এবার এক গেছে শূন্যের কাছে। তো শূন্য বলল, কি হয়েছে, তুই আমাকে মারবে তো? তো তখন এক বলল, না, তুই এক কাজ কর, তুই আমার পাশে এসে দাঁড়িয়ে পড়। তারপর একের পাশে শূন্য গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর দেখা গেল দুজন মিলে হয়ে গেছে 10। এবার বন্ধুরা, মজার জিনিসটা হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে বড় কে হলো তাহলে? 10। তো বন্ধুরা, গল্পটা এখানেই যে আমরা আমরা সবসময় এটাই ভাবি যে আমার থেকে যে ছোট আছে তাকে একটা থাপ্পড় মারতেই পারি, তাকে তো শোষণ করা, তার ক্ষতি করা আমার অধিকার। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে গল্পটা তো অন্যরকমও হতে পারে। তাকে যদি আমি আমার সাথে নিয়ে নেই, তাহলে তো আরও বড় হতে পারি।